আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাকৃতিক ভিডিও দেখতে চান এবং লঞ্চ যাত্রা, লঞ্চ টার্মিনালে ঘাট দেওয়া এবং ছেড়ে যাওয়া, তাদের জন্য এই ভিডিওটি খুব চমৎকার দেখাবে। লঞ্চটি বরগুনা থেকে এসেছে, এখন এই মুহূর্তে ঘাট দিতেছে কালিকাবাড়ি লঞ্চ ঘাটে। তো এই কালিকাবাড়ি লঞ্চ ঘাটে ঘাট দেওয়ার সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। লঞ্চটি ঘাট দিল, রশিটা ফেলাইলো, একজন আবার রশিটা টার্মিনালের সাথে গেঁথে দিল। ঠিক আছে, এখন লঞ্চের যাত্রীসমূহ তারা হুড় করে উঠে যাচ্ছে। যাত্রী সংখ্যা কম, লঞ্চের ভিতরে জায়গাও আছে বেশি। এমতো অবস্থায় তারপরও তারা তাড়াতাড়ি উঠে সিট নেওয়ার জন্য, কার আগে সিট নেবে, কোথায় ভালো সিট আছে, এই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে। দেখুন কত বড় একটা লঞ্চ, লম্বা লঞ্চ। লঞ্চটির নাম হচ্ছে পূবালী 1। তবে বিশেষ করে বর্তমান সময় এই মুহূর্তে একদিন পর পর লঞ্চ চলতেছে ঢাকা টু বরগুনা লাইনের লঞ্চ, একদিন পর পর। আজকে যে লঞ্চটা সকালে এসেছিল সেই লঞ্চটি আজকে বিকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার ঢাকা থেকে যেদিন লঞ্চটি ছাড়বে তার পরের দিন বরগুনা এসে পৌঁছাবে সকালে 8টা 9টা 10টার ভিতরে। পরবর্তী স্টেপে ওই লঞ্চটি আবার বিকালে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে একদিন পর পর এই লাইনে বর্তমানে লঞ্চ চলতেছে। কখনো কখনো আবার বন্ধ হয়ে যায়, কখনো কখনো আবার দ্রুত গতিতে চলে আর কি, প্রতিদিন চলে, এরকমটা হয়ে থাকে। তো যাই হোক, যারা এই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ভিডিও আমি মাঝে মধ্যে প্রায় দিয়ে থাকি। তাছাড়াও ন্যাচারাল ভিউ, প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি, তথ্যমূলক যুক্তিমূলক ভিডিও করে থাকি। দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। লঞ্চটি এই মুহূর্তে ছেড়ে যাওয়ার পথে রশিটা ছেড়ে নিল, এটাকে বলা হয় আহ্লাদটা ছেড়ে নিল এবং লঞ্চটা পূর্বের দিকে আর কি, পিছনের দিকে চলে যাচ্ছে। পিছনের দিকে একটু চলে যেয়ে এটাকে বলা হয় ব্যাগার দিছে আর কি, পিছনে যাচ্ছে। তারপরে সম্মুখের দিকে আবার চালানো হবে। তো সেটা কিভাবে কি হচ্ছে আপনারা এই মুহূর্তে সম্পূর্ণরূপে ভিডিওর মধ্যে দেখতেছেন যে লঞ্চটা এই মুহূর্তে একেবারে স্টপ হয়ে গেছে আর কি, থেমে গেছে। কারণ ব্যাগারে যাওয়ার পরে আবার যখন সামনে দিয়েছে তখন এটা থেমে গেছে। তারপরে আস্তে আস্তে এটা সম্মুখের দিকে অগ্রসর হবে। এই যে দেখুন আস্তে আস্তে লঞ্চটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে এটার গতিটা আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। তার জন্য একটু সময়ের প্রয়োজন। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।